বেশ কিছুদিন ধরে দেশের দিকে বৃষ্টিপাতের দেখা না পেলেও নতুন করে এপ্রিল মাসের 10 তারিখ থেকে 15 তারিখের ভেতর বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আবহাওয়ার বিশ্বের বড় বড় মডেলগুলো বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে। আপাতত বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ বাংলার 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা জানাবো। কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তা জানাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে 10 তারিখের যে আপডেট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে, যেমনটা মৌলভীবাজার এবং এখানে বালাগঞ্জ অঞ্চল, তারপর এদিকে দেখুন এদিকে হাবিবগঞ্জ এবং বানিয়াচং এলাকায়, তারপর এদিকে দেখুন সিলেট এবং চাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, চরকাই, বড়লেখা এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর একটু এদিকে আমরা আসি ধর্মনগর অঞ্চল, এখানে দেখুন কুলাউড়া, তারপর ধর্মনগর এবং খামালগঞ্জ এই এলাকার দিকে, তারপর এদিকে কুমারঘাট এই সকল স্থানে আগামী 10 তারিখ থেকে ফের ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি নতুন করে কালবৈশাখীর মতো মেঘ তৈরি হয়ে আরও অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটাই জামালপুরের দিকে, নালিতাবাড়ি অঞ্চল এই এলাকার দিকে, তারপর এখানে যে দেখুন দালু অঞ্চল, গাইবান্ধা এদিকে, বাহাদুরবাদের দিকে রয়েছে টুরা, এবং এদিকে দেখুন দাদাঙ্গিরি এই এলাকার দিকে। এখানে অধিকাংশ এলাকায় একেবারে ব্যাপক আকারে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধামরাই, ঢাকা তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে, তারপর চান্দ্রা এই এলাকায়, তারপর পাকুলা এই এলাকার দিকে, দেলুই এখানে রয়েছে। এখানে অনেক এলাকায় কিন্তু টাঙ্গাইল থেকে শুরু করে বাঁশটাইল এই সকল এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 11 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো 10, 11 তারিখ, 12 তারিখ এরকম করে করে দেশের উপর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। যদি আমরা একটু যাই আগামীকাল বুধবার 2 এপ্রিলের আপডেটটা যদি দেখি, প্রথমে সিলেট বিভাগের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চিলচর এবং দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সরকাই, জৈন্তিয়াপুর, কাদ্দম, জাকিগঞ্জ এবং শিলচর সহ এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তেমন নেই, শুধু সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি একবার আমরা একটু দেখি, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকায় 37 থাকবে, খুলনায় 36, বরিশালে 33 থাকবে এবং চট্টগ্রাম বিভাগে 32, কিছু এলাকায় 36 পর্যন্ত তাপমাত্রা থাকবে। ঢাকার অধিকাংশ এলাকায় 37 থাকবে। ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় 25 ডিগ্রি তাপমাত্রা থাকবে। সিলেটের দিকে থাকতে পারে 32 এবং রাজশাহীতে 35, কিছু এলাকায় 36 বা 38 পর্যন্ত তাপমাত্রা থাকবে। রংপুরে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।